অনেক রাতে ঘুমিয়েছি, সেই গুছানোই হয় না, এটা নেবো ওটা নেবো, সেই লেগেই আছে জানেন তো। আর আমার হাজব্যান্ড তো একটাও হাত লাগাবে না, মানে সব কিছু ওনার করে দিতে হবে। এই এই একটা সমস্যা, করে দিয়ে এমন অভ্যেস করে দিয়েছি যে সেটাও তুলবে না, এমন অবস্থা। তো সব কিছু মনে ভেবে সব কিছু নিতে হয় না। তো যাক, সেই দিনটা আজকে এসছে, খুব খুশির দিন, খুব আনন্দের দিন। আপনারাও যাচ্ছেন আমার সঙ্গে। তো কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাকলো, ট্রেনে উঠে বলবো। তো সরি, আমরা ট্রেনেই যাচ্ছি, কারণ আমার বলেছিল আমার হাজব্যান্ড ফ্লাইটে, তো এরা বেশিরভাগ ফ্লাইটটাই পছন্দ করে, কিন্তু আমার ট্রেন পছন্দ, খুব পছন্দ ট্রেন আমার। 10 মিনিট পর বেরোবো আমরা যে না, আগে বন্ধুদের তো আগে জানাই, ওনাদের তো বলিনি। তো তার জন্য আমি ব্লগটা বেশি বড় ব্লগ হয়ে যাবে, ভাগ করে করবো, ভিডিও ছাড়বো, বিশাল বড় হয়ে যাবে। তো এখন দেখি আমাদের তো আবার পড়েছে আমাদের সেই 2 মাসের মাথায় আমরা টিকিট কাটা। আমাদের ফার্স্ট ক্লাসে তো আপনার মানে 7-8 ঘন্টা আগে এটা দেয়, কুক পড়বে না পড়বে, কেবিন পড়বে। তো আমরা যতবার গেছি না, আমাদের কুপই পড়েছে। হ্যাঁ, আমি হাজব্যান্ড কুক পড়েছে, তো আমি আমার মেয়ে যখন যাই তখনও কুক পড়েছে। একবার কেবিন পড়েছিল, কিন্তু কেবিন কিন্তু দরজা বন্ধ, ওই আর 2জন অপরিচিত লোক যদি খুব ভালো হয় তাও তবুও একটু ঘুম আমার হাজব্যান্ড যার নাকটাকে, সে তো হাজব্যান্ডের একটু মাথাটা একটু খারাপ আছে, কেবিন পড়েছে। কালকে রাতে আসলো মেসেজ এসছে যে কেবিন পড়েছে। তো যাক, এখন কী আর করবো। তো চলুন বন্ধুরা, এনজিবি পৌঁছে গেছি, জাস্ট গাড়ি থেকে নামলাম, কাজ হচ্ছে, সামনে যাচ্ছে আমার বর, নীল রঙের লাগেজ, আর এটা হচ্ছে চন্দ্রার বর, লাল রঙের সুটকেস। আগে যাচ্ছে বিনয়, ওই ব্যাগটার মধ্যে ভর্তি মাছ, নানান রকম মাছ আর মাংস মেয়ে জামাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। রান্না করা না, সব হলুদ নুন দিয়ে মেখে ঢেকে তাদের জন্য ঠিক থাকে সেরকমভাবে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখুন, ট্রেনটা ছেড়ে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ক্যাবিন পড়েছে। তো কিছু সেরকমভাবে দেখাতে পারবো না। এই যে মালগাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন বন্ধুরা, লাঞ্চ দিয়েছে, এখানে ভাত আছে, এখানে দই, এখানে একটা সব মিলিয়ে মিক্স সবজি, এটা ডাল দিয়েছে, আর এটা মনে হয় চিকেন দিয়েছে, আর দিয়েছে পরোটা, এই যে পরোটা দিয়েছে। এই হচ্ছে লাঞ্চ, কিন্তু আমি তো এই লাঞ্চ খাবো না, আমার লাঞ্চ নিয়ে এসেছি, আমি সেটা খাবো। এখান থেকে কিছু জিনিস আমার হাজব্যান্ড খেয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, আমি নিয়ে এসেছি ঝিঙে আলু পোস্ত, আর আলুর পরোটা, আর হচ্ছে মিষ্টি, এটাই আমি এখন খাবো। খবর শুনতে পারবেন না হয়তো, আমি ভেতরে দিচ্ছি।
আমাদের ই, আমাদের হচ্ছে এফ। এফ হচ্ছে ক্যাবিন নাম্বার আমাদের। স্ন্যাক্স দিয়ে গেছে, চা চা অন্য দিয়েছিল, আমি তো দার্জিলিং টি নিয়ে এসেছি, দার্জিলিং টি। আর এটা হচ্ছে ই কচুরি, তাতে সস। আর এটা হচ্ছে একটা ড্রাই ফ্রুট মিক্স দিয়েছে, আর একটা স্যান্ডউইচ, আর একটা হচ্ছে আপনার এই যে মিল্ক অ্যান্ড নাট। এই হচ্ছে স্ন্যাক্স। বলে যাচ্ছি না, দুজন ভদ্রলোক আছে, একজন নর্থ ইস্ট আর নর্থ ইস্টের, একজন হচ্ছে আপনার পাঞ্জাবি হবে, কিন্তু রে বাপরে বাপ, নর্থ ইস্টের যে সে তো খুবই সেন্টেলমেন্ট, আর যে কী হচ্ছে পাঞ্জাবি সর্দারজি, ও যেমন নাক ডাকছে দিনের বেলা, তেমনি যখন কথা বলছে মনে হচ্ছে খুব জোরে জোরে কথা বলছে। কী কথা বলবো বলুন তো আপনাদের সঙ্গে, কথা বলতে পারছি না। তো তার জন্য আমি বাইরে আসলাম, বাইরে এসে যে দেখো কিচ্ছু দেখার নেই। তো স্ন্যাক্স স্ন্যাক্স খেলাম, দেখালাম স্ন্যাক্স। আমি শুধু চা খেয়েছি, আর ওই একটা মিল্ক কেকের মতন, ঠিক ওটাকে মিল্ক কেক বলা যায় না, ওটা বাদাম নারকেল দিয়ে একটা কেকের মতন করেছে, মিল্ক কেক তো অন্যরকম, তো ওই খেয়েছি। এখন তো স্যুপ, একটু পরে স্যুপ টুপ দেবে, ওগুলো আমি খাবো না, আমি একটু দার্জিলিং টি খেয়ে নেবো। আর রাতে তো আমার ডিনার, আমি তো খাবো, মানে আমার আছে ডিনার। কালকে মর্নিংয়ের জন্য বলে দিলাম, ওরা ডিম আমলেটটা দেয় না, আমার ভালো লাগে না ডিম আমলেটটা, কোনো স্বাদ নেই, কিছু নেই। আমি বলে দিলাম আমার জন্য দুটো ডিম, মানে বয়েল ডিম দুটো দিতে। আমার হাজব্যান্ড আমলেটই খাবে, কিন্তু আমি বয়েল ডিম খাবো। মানে ফার্স্ট ক্লাসে ক্যাবিন পেলে না কোনো প্রাইভেসি থাকে না, যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে, কি মা মেয়ে কি মা ছেলে, ঠিক খুলে কথা বলা যায় না। আমি উপরে উঠে গেছি, উপরে উঠে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের নিচে সব কিছু করে দিয়েছি, কিছু করে আমি উপরে উঠে। আমার হাজব্যান্ড বললো তুমি নিচে থাকো, আর আমি না আমি উপরে যাই, ও সামনে। ওটা মানে আমি কোনো পুরুষ স্বামী দেখো অসুস্থ বোধ করি না, কিন্তু একটা ছোট্ট ঘরের মধ্যে না, মানে ঠিক মতো নিজেকে মানে স্টাডি করতে পারছি না, আসল কথা। তো তার জন্য বেরিয়ে আসলাম, কথা যখনই বলছি তখনই। আর আরেকজন কাছে খুব ভদ্র, এও ভদ্র, কিন্তু কি বলুন তো, মানে জোরে জোরে কথা বলছে যখনই বলছে, আর এত জোরে জোরে নাক ডাকছে, তো নাক দিনের বেলা নাক ডাকছে, তো রাত হবে তখন আমার বড় খুব নাক ডাকে। ওই ভদ্রলোকও যদি নাক ডাকে তাহলে ঘুমাবো কেমন করে বলুন তো, ঘুম তো হবেই না আমার, তাই না? তো এই ব্যাপার, ট্রেনে আর নেটওয়ার্ক থাকছে না, কথা বলতে পারছি না। ও হ্যাঁ, যেটার জন্য আমি আপনাদেরকে অপেক্ষা করে রেখেছি, তো আমি দিল্লি যাচ্ছি আমার মেয়ের কাছে, আমি দিল্লি যাচ্ছি, সেটাই আমি অনেকক্ষণ পর আমি ভুলে, তারপর আমি আপনাদের সঙ্গে কথা বললাম, তো আমি ভুলে গেছি যে আমি আপনাদেরকে বলবো, ভুলে গেছি। আমি কথা বলতে বলতে আমি আমার ক্যাবিনে ঢুকে গেছি। তো আমি দিল্লি যাচ্ছি, ভীষণ হ্যাপি। অনেকদিন পর মেয়ের মুখটা দেখবো, জামাইয়ের মুখটা দেখবো। তো এই তো এখন আমার হাজব্যান্ড বলছে বাইরে যাচ্ছ, আমি যাই একটু বন্ধুদের সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে তো কথা বলতে পারছি না ভিতরে। আমরা তো ভেবেছিলাম কুক পাবো, কিন্তু কুক এটা তো এক সুন্দর করে আপনাদেরকে গুছিয়ে সব কিছু দেখাতে পারতাম, একটা পার্সোনাল রুমের মতন, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না, হয়ে গেছে। এখন তো ঘুমাতে তো হবেই। বলছে আইসক্রিম
যতবার এসে ততবার ঠিক রাইট টাইমের আগেই পৌঁছে দিয়েছে, কিন্তু এখন খুব লেট হচ্ছে, মানে এত ফগ। আর দিল্লিতে তো খুবই ফগ নিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম, ব্যাগ ফ্যাগ নিয়ে সব কিছু কী করে আসলাম। তো কালকে নতুন সকাল নিয়ে আসবো আবার। তো খারাপও আছি, কারণ কি এই তো মানে ঠান্ডাটা না কানে লেগেছে, তাই জন্য পুরো মাফলার সোয়েটারের উপর চাদর দিয়ে ঢেকে আছি। একটু বাইরে বেরোলাম করিডোরে, তখন দেখি বন্ধুদের একটু গুড মর্নিং বলি। তো মানে এত কান দাঁত সেন্সিটিভ, রাইট সাইডের দাঁতটা না একটা দাঁত সেন্সিটিভ হয়ে গেছে। এখন কোন দাঁত আমি ঠিক পার্টিকুলার বলতে পারবো, ডাক্তারই বলতে পারবে। ভুল করলাম, আমি ক্যাটারল খেয়ে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। যেখানে 2টো ক্যাটারল খেলেই আমার পুরো মানে 2-3 বছর আর কোনো ব্যথা হয় না। এর আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু এখন দেখছি ক্যাটারেলে কিছু হচ্ছে না। 2 পাতা ক্যাটারেল নিয়ে এসেছি, 2টো সব শেষ। তো মেয়েকে ফোন করলাম, মেয়ে বললো যে তুমি ওদেরকে ফোন করে বলো ইন্ডিয়ান আঙ্কেল কী ওষুধ খায় সেগুলো। বললো দাঁতের অবস্থা খুব খারাপ, ওগুলো পাঠিয়ে দিতে আমি কিনে এনে রাখবো। বসলাম, কতটুকু ব্রেকফাস্ট খেতে পারবো না জানি না। তো দেখুন আমাকে এই যে আমি মাথায় একটু ঘুমোপি করে আছি, 4.5 ঘন্টা লেট। কী করবে এত ফগে কী করে ট্রেন চালাবে? সারা রাস্তায় সারাটা রাত টিক করে, সেই আগে ট্রেন ছিল না একটা এটিএমএল, টিক করে চলে ওই রাজধানী। তো এত ফগে তো চালাতে পারবে না, না প্রচণ্ড ফগ। তো এখন তো দেখাচ্ছে 4.5 ঘন্টা। তো যদি মেকআপ করে তাহলে হয়তো ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো একটু মেকআপ করবে। তাই বলছে পর যে তোমাকে বললাম যে চলো ফ্লাইটে, না ট্রেনে যাবো। দেখো এবার তুমি দাঁতে ব্যথাও কষ্ট পাচ্ছ, আর 4 ঘন্টা 30 মিনিট লেট, আরও কত ঘন্টা হয়তো দেবে, কি কমতেও পারে বলা যায় না। তাহলে আমি কী করবো? আমি তো বুঝিনি এটা হবে, তাহলে আমি ফ্লাইটেই যেতাম, মানে কালকেই পৌঁছে যেতাম মেয়ের এখানে। মেয়েও বললো যে তোমার তো খালি ট্রেন, এরপর তুমি ট্রেনের নাম করো, দেখো তুমি খালি ট্রেন। এই 2টো ডিম সিদ্ধ দিয়েছে, ব্রেড, ব্রাউন ব্রেড, বাটার, এটা হচ্ছে টমেটো কেচাপ, এটা দুধ, ড্রাই মিল্ক, এটা জুস, কর্নফ্লেক্স। আমি তো কর্নফ্লেক্স খাবো না, দুধ দিয়েছে, ওই দুধ খাবো না, লিকুইড দুধ। আমি গরম জল চেয়েছি, চা খাবো। আর জ্যাম, ব্রেডে বাটার আর জ্যাম মেখে নিয়েছি। কখন পৌঁছবে ট্রেন জানি না, বলতে পারছি না। দুটো ডিম দিয়েছে, এরকম করে ছুলে ভাগ করে নিয়েছে। এগুলো সব ডাস্টবিনে যাবে। ডাস্টবিন কোনটা বলেন তো? আমার বড় বলেছি, রাজধানী এরকম কোনোদিন হয়নি। তো আজকেই আমাদেরই ভোগ করতে হচ্ছে, যারা প্যাসেঞ্জাররা আছে সবাই দেখছি, সবাই একটু ব্যস্ত হয়ে পড়েছে, কখন পৌঁছাবে, কখন করবে। কারো ধরুন ফ্লাইট আছে, সেরকমভাবে টিকিট কাটা না, সবাই কত কিছু প্রোগ্রাম করে করে আসে। আমি নয় বাড়ি যাবো, মেয়ের বাড়ি যাবো,
আলাদা ব্যাপার, কিন্তু তবুও অতক্ষণ ভালো লাগে। মেয়ে বলছে, বারবার করে বলছে যে তোমাকে বারবার করে বলেছে যে ফ্লাইটে চল, তুমি ট্রেন। পাপাও বলেছিল ট্রেন, মাঝে মাঝে পাপাও তোমার কথায় একদম গলে যায়। তুমি ট্রেন বলেছো, তুমি পছন্দ করো, দেন ট্রেন। কী প্রকৃতি আছে তোমার দিল্লিতে আসার? সিনিক বিউটি কিছু আছে? কিচ্ছু নেই। ওগুলো তুমি সাউথের দিকে যাবে ট্রেনে করে, তুমি দারুণ দারুণ সিনিক বিউটি পাবে। নর্থের দিকে আসবে, কোনো সিনিক বিউটি পাবে না। তো এখন ভুল করছি, এখন ভুল করে স্বীকার করে লাভ কী বলুন? এবার যা হওয়ার তো হয়েই গেছে। বন্ধুরা, এই যে এক্ষুনি আমি দিল্লি স্টেশনে নামলাম। এই যে দেখুন দিল্লি স্টেশন, এখনই নামলাম। প্রচুর লেট। তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। আমার মেয়ে জামাই এসছে নিতে, আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা, আমি গাড়িতে উঠে গেছি, এই এখন যাচ্ছি মেয়ের বাড়িতে, মেয়ের জামাই বাড়িতে যাচ্ছি। অনেক অপেক্ষা করার পর এই যে যাচ্ছি। সেই 10:30, সকাল 10:30টায় আমাদের টাইম ছিল। আর আমরা করলাম হচ্ছে কটার সময় যেন আমরা ল্যান্ড করলাম? 8:30টার সময়। তো এখন যাচ্ছি, এই একটা যে মনের মধ্যে আনন্দ যে মেয়ে জামাই এসেছিল নিতে, তারা আছে সাথে এখন। তো এখন তাহলে রাখছি বন্ধু।